একদিন তুমি আমার লেগা আফসোস করবা। দেইখা নিও, ভিটামাটি হারানো মানুষ যেমন করে আফসোস করে, তুমিও আমার লেগা আফসোস করবা। একদিন তোমার মনে হইব মানুষটার এত ভালোবাসা ফিরাইয়া দেওয়া ঠিক হয় নাই। মনে হইব মানুষটা তোমাকে খুব ভালোবাসতো। এই দুনিয়ার মধ্যে সব কিছু পাওয়া না এত সহজ হলেও একটুখানি পিরিত পাওয়া বড়ই কঠিন। আমি তোমার শতভাগ ভালোবাসা দিছি, তোমার লেগা পুরো দুনিয়ার সাথে লড়াই করতে চাইছি, তোমার লগে ছোট্ট এই জীবন সাজাতে চাইছি, কিন্তু তুমি তোমারে আমার হইতেই দিলা না। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা হচ্ছে কি বেশ দুই একদিন আগে রমজানের মধ্যেই ব্লগটা করা। ওই দিন হুট করে আগের দিন রাতে স্কুল থেকে ফর্ম দিয়েছিল যেন পরের দিন রাতে মেয়ে বড় কন্যার ছবি মানে নিউ যে ছবি ওইটা তুলে ফর্মটা ফিল আপ করে সকাল 10টার মধ্যে স্কুলে দিয়ে আসতে হয়। আর যেই মানুষ কিনা ঘুমে থেকে উঠি দুপুর 1টার পর, ওই মানুষটা যদি সকাল 9টা 9:30টার ভিতরে বের হয়ে যায়, তো বুঝতেই পারছেন চোখের মধ্যে তো ঘুম অবশ্যই থাকবে। তারপরও তো কিছু করার নেই, সকালে দুলতে দুলতেই স্কুলে গিয়েছিলাম। আর এই যে স্কুল থেকে বাসায় এসে বিকাল মানে দুপুরের পরপরই কিছু কাজ করে নিলাম। তো কিছু ডাবলি সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে ব্লান্ডার করি নাই এখনও মশলাগুলো, সেই মশলাগুলো ব্লান্ডার করলাম। আর হচ্ছে রাতের জন্য খাওয়া যাওয়ার জন্য রান্না করে নিচ্ছি, যেহেতু রান্নাঘরে আসছি দুপুরেই, তো ভাবলাম একেবারে রান্না শেষ করি পরে বাকি গোসল মোসল যা আছে সব কিছুই করি। আর যেহেতু আমি মরিচের কাজ করি, তো মরিচের কাজগুলো শেষ করে গোসল করলে হাতের মধ্যে আর তেমন একটা জাল থাকবে না, তো এই ভেবে একবারে রান্নাটাও শেষ করে দিয়েছি। আর যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেছি, তো এসে আর ঘুমাই নাই, টুকিটাকি আপনাদের মোবাইলের মধ্যে কিছু কাজ করেছি। আর হচ্ছে তারপরই রান্নাঘরে চলে আসলাম। আর এই যে রান্নাঘরে আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না, হালকা পাতলাই রান্না করব। আর এইদিকে রান্না করে নিচ্ছি। আমার কিন্তু পাশাপাশি হচ্ছে জায়রা আছে, জায়রাকে নাস্তা করে করে দিয়েছিলাম, তারপর ওর গোসল বাকি খাওয়া দাওয়া দুপুরের, তো দুপুরে খাওয়া দাওয়া এখনো হয় নাই। তো আজকে একটু লেট হয়ে যাবে, যেদিন একটু রান্না বান্না সকালের দিকে নেই সেদিন একটু লেট হয়ে যায় আমার। তো এই যে ওইদিকে একটু ভাজি ছিল মিক্স সবজি, ওটাও গরম করে নিয়েছি। আর এটা হয়েছে ও গতকালকে রাতে করেছিলাম, ও বেশ মজা পেয়েছে খেয়ে, তার জন্য একটু গরম করে নিলাম, দেখি এখন যদি খায়। আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাও ভুনা করে নিয়েছি, ডালটাও রান্না করে নিয়েছি। আচ্ছা, আমার ব্লগগুলো কেমন হয় আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে এদিকে আমি যেরকমভাবে চিংড়ি মাছের মধ্যে না আমি সবসময় পেঁয়াজের সাথে ভাজা ভাজা করি, তারপর হচ্ছে ময় মশলাগুলো দিই, এতে করে না আমার কাছে খুবই ফ্লেভারটা ভালো লাগে। আর হচ্ছে যদি আমি মশলা কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিই, ওই সময় না চিংড়ি মাছটা একেবারে সাথে সাথে লাল হয়ে যায়, কিন্তু এর ফ্লেভারটা না আমার কাছে এত ভালো বের হয় না মনে হয়। তো এই যে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছিলাম বেশি করে টমেটো দিয়ে, এভাবে করলে কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। আর হচ্ছে রান্না বান্নার পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ করতে হয় একটা গৃহিণীদের। তো এই যে আমার কিন্তু ব্লান্ডারের কাজগুলো হয়ে গিয়েছিল, এখন এই যে যেহেতু বারবার এসে হাত ধুচ্ছি আর এখানে বেসিনটা একটু ময়লা হয়েছে, তো ভাবলাম একটু ক্লিন করে ফেলি একসাথেই। তো আর কি হাতের মধ্যে আবার মরিচও ধরা, তো বারবার হাত ধুচ্ছিলাম যেন জায়রাকে আবার না ধরি। তো আমি মরিচটা ব্লান্ডার করার আগে জায়রার সমস্ত কাজগুলো শেষ করে আসলাম। আর এই যে এখন রান্নাঘরে চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর আশেপাশে না অনেকটাই ছিটেছে আজকে, হয়েছে যে ডাল বাগার দিয়েছি, আবার হয়েছে চিংড়ি মাছটাও না আজকে একটু যে টমেটো দেওয়ার পর গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, যার কারণে ছিটে ছিটে আসছে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে, তো যার কারণে একটু কষ্ট হলেও না আমি গুছিয়ে রাখি। আর এই যে আজকে কিন্তু আমার পাশাপাশি এটা
একটু ক্লিন করে নিয়েছিলাম, আর অনেক দিন হয়ে গিয়েছিল যেহেতু এটা পরিষ্কার করা হয় না, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন থালাবাটিগুলো অনেক জমে গেছে, যেহেতু আমি রান্না করে সাথে সাথে বেড়ে ফেলি, সেজন্য আমি সাথে সাথে সব কিছু ক্লিন করতে পারি। আর অপর পাশে হচ্ছে গিয়ে পানি বসিয়ে দিলাম, গরম পানি। এখনও আমার কিন্তু গরম পানি লাগে, প্রায় প্রায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আজকে এখন থালাবাটিগুলো মেজে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, ভালো একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক কমেন্ট করেন নাই, প্লিজ লাইক কমেন্ট করবেন। আর পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।